সুপার ডুপার টেস্টি চকলেট ব্রাউনি কেক আজকে আমি আপনাদের জন্য বানিয়ে নিচ্ছি। বাচ্চা বড় সকলেরই খুবই পছন্দ হবে এই ব্রাউনি কেকটা। তো চলুন দেখে নিই কীভাবে আমি চকলেট ব্রাউনিটা বানিয়ে নিচ্ছি। চকলেট ব্রাউনি বানানোর জন্য প্রথমে আমি একটা চৌকো শেপের কেক টিন নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপেরই কেক টিন নিতে পারেন। আর এর মধ্যে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তারপরে এখানে একটা বড় একটা বাটি নিয়ে তার মধ্যে দুটো ডিম আমি এখানটা ভেঙে দিয়ে দেব। আপনারা যদি অনেকে ডিম না খান, আপনারা ডিম ছাড়াও ব্রাউনিটা বানাতে পারেন, তবে ডিমটা দিলে ব্রাউনিটা কিন্তু বেশ ফোলে। এবার এই ডিমটা বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। দিয়ে দেখুন এরকম ফেনা হবে, তখনই কিন্তু এটা বিট করা বন্ধ করতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিতে পেস্ট ভালো করে গুঁড়ো করে নিয়েছি ড্রাই অবস্থায়। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ মতন বাটার আর 1 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটুখানি এই বিটারটার সাহায্যে বিট করে নিচ্ছি। দিয়ে ভালো করে বিট করে নিলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। এখানে আমি 1/2 কাপ মতন ময়দাটা দিয়ে দেব। ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছিলাম আগে, দিয়ে চেলে তারপরে দেব না, তাহলে এই কেকটা কিন্তু বেশ ভালো ফুলবে। এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ মতন কোকো পাউডার, 1 চা চামচের মতন বেকিং সোডা আর 1/4 চা চামচের মতন দিয়ে দেব বেকিং সোডা। দিয়ে বেশ ভালো করে কিন্তু মিক্সড করে নেব। এই মিক্সচারটা বেশ এমনভাবে করতে হবে যাতে কিন্তু ওভার মিক্স না হয়। সবসময় কিন্তু এই কাট অ্যান্ড ফোল্ড প্রসেসেই মিক্সড করতে হবে, তাহলে কিন্তু এই ব্রাউনিটা বেশ অনেকটা ফুলবে। আপনারা চেষ্টা করবেন খুব আস্তে আস্তে করে এই কাট অ্যান্ড ফোল্ড মেথডে এরকমভাবে মিক্সড করতে, কখনোই কিন্তু ওভার মিক্সড করবেন না। আর এখানে আমি কয়েকটা আলমন্ড বাদাম, 8 থেকে 10টা মতন আলমন্ড বাদাম এখানে টুকরো করে নিয়েছিলাম। দিয়ে এই ব্রাউনিটার মিক্সচারটার মধ্যে কিন্তু বাদামগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতন ভিনিগার, যাতে কেকটা আরও বেশি ফ্লাফি হয়। ভিনিগারটা দিয়ে কিন্তু আবার একটু ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নেব। আর সঙ্গে সঙ্গে আমি যেই টিনটাকে তেল দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু দেরি করা চলবে না, কেননা এটার ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা রিয়্যাক্ট করতে শুরু করছে। সুতরাং এই অবস্থাতেই তাড়াতাড়ি করে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। অন্যদিকে কিন্তু আমি ওভেনের ওপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে কিন্তু ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এখানে ভালো করে টিনটাকে একটুখানি ট্যাপ করে নিয়েছি আর একটা এরকম একটা কাঠির সাহায্যে আবারও একটু ভালো করে দিয়ে দিলাম, যাতে এই এয়ার বাবলগুলো সমস্ত বেরিয়ে যায়। এরপরে যেই ওভেনের ওপরে কড়াইটা রেখে আমি প্রিহিট করতে দিয়েছি সেটার মধ্যে আমি এই টিনটাকে দিয়ে দিলাম। তারপরে চাপা দিয়ে দেবো। ভালো করে চাপা দিয়ে আধ ঘন্টার মতন কিন্তু বেক করে নিতে হবে। সামান্য যে ফুটোটা আছে এই ফুটোটা কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে দেবো। আধ ঘন্টা পর তুলে নিলাম। আমি কিন্তু মাঝে 20 মিনিট হয়ে যাওয়ার পরে ওপর থেকে সামান্য একটু আলমন্ড বাদাম ছড়িয়ে দিয়েছিলাম। এবার কেকের কিনারাগুলো এই ছুরিটার সাহায্যে একটু ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে উল্টে দেব। গরম অবস্থায় কিন্তু উল্টাবেন না, যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই উল্টাবেন। গরম অবস্থায় কিন্তু উল্টাতে গেলে কেকটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন কি সুন্দরভাবে কেটে যাচ্ছে, এতটাই সফট হয়েছে যে এটা কাটতে আর কোনো সমস্যাই হচ্ছে না। এই সুপার টেস্টি ব্রাউনিটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যাবেলায় ওদেরকে দিতে পারেন। দারুণ খাবে বাচ্চারা, এমনকি বড়রাও কিন্তু এই ব্রাউনিটা খুবই পছন্দ করবে। দেখুন এতটাই সফট আর স্পঞ্জি হয়েছে এই ব্রাউনিটা যে ছুরি দিয়ে কাটতে কোনো রকমই অসুবিধা হলো না। আর এর প্রত্যেকটা অংশই কিন্তু সমানভাবে হয়েছে। এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চকলেট সিরাপ। আপনারা আপনাদের পছন্দ মতন চকলেট সিরাপ দিতে পারেন। যদি আপনারা বেশি চকলেট খেতে পছন্দ করেন তাহলে বেশি পরিমাণেও চকলেট সিরাপ দিতে পারেন। আমার কিন্তু ব্রাউনিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু যেরকম সুন্দর আর পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল।
রেডি। টেস্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো।